জাহান্নামীরা বলবে এক নাম্বার লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে জাহান্নামে এসেছি তার এক নাম্বার কারণ দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। আমরা অনেকে নামাজ আদায় করি না, অনেকে কিন্তু অশিক্ষিত আছি, বা অনেকে অশিক্ষিত না হলো আরবি জানি না, এমন অনেকে এখানে আছি, কিন্তু তা সত্ত্বেও আমরা মুসল্লি মানে কিন্তু জানি। মুসলিম হলে অনেকে মুসল্লি মানে বলুন জানি যে আজকে জাহান্নামে এসেছি তার এক নাম্বার কারণ দুনিয়াতে আমরা মুসল্লি অর্থাৎ নামাজি ছিলাম না। এই কি ছিলাম না বলুন? নামাজি ছিলাম না। আপনাদের ব্রেনে একটা ছোট্ট প্রশ্ন হবে যে এই নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয়, এটা আমরা জানি। আমাদের দেশের ইমাম সাহেব এ প্রসঙ্গে প্রায় আলোচনা করেন, এটা কোনো নতুন বক্তব্য নয়। আপনি অনেক দূর থেকে মুর্শিদাবাদ প্রায় 350 কিলোমিটার কাছাকাছি এখান থেকে তো লম্বা সফর করে এসেছেন, নতুন কিছু একটা তথ্য দিলে হতো না? এটা তো পুরাতন বক্তব্য। এলাকার ইমাম সাহেবরা আমাদেরকে শুনিয়েছেন, দাওয়াত ও তাবলীগের মানুষ আমাদেরকে বলেন, এলাকায় যখন ছোটখাটো প্রোগ্রাম হয় তিনারাও বলেন। তো একই বক্তব্য আপনারা বারবার কেন রিপিট করেন? এটা কিন্তু একটা গাঢ় প্রশ্ন। যে নামাজ প্রসঙ্গে যে কোনো মাওলানা সাহেব বক্তব্য করতে উঠে ওই একই বক্তব্য, নামাজ নামাজ নামাজ, কত নতুন নতুন তথ্য কিছুই তো বললেন না, ওই পুরাতন বক্তব্যটা আবার আপনি রিপিট করছেন। এটা একটা প্রশ্ন। তিনটে উত্তর যে এই একই প্রসঙ্গটা বারবার মাওলানা সাহেবরা কেন বলে, এর উত্তর কটা বললাম? তিনটে। এক নাম্বার উত্তর, আল্লাহ নিজেই কোরআনে নামাজ প্রসঙ্গে একাধিকবার বলেছেন, তাই তিনার নিয়মকে পালনার্থে আমরা বলতে বলুন বাধ্য। দুই নাম্বার, ভালো করে শুনুন, আসলে কিয়ামতের দিন যত প্রসঙ্গ থাকবে সমস্ত ফাইলগুলো নিচে থাকবে। প্রথম ফাইল যেটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোশ্চেন, প্রথম প্রশ্ন যেটা করবে সেটা কি প্রসঙ্গে বলুন তো? নামাজ প্রসঙ্গে। এই জন্য উলামারা এটাকে বেশি আপনাদের কাছে চর্চায় নিয়ে আসে। তিন নাম্বার এর উত্তর যেটা মূল, সেটা হচ্ছে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীল এবং নিন্দনীয় দুই প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। এটা তিন নাম্বার উত্তর, যে নিঃসন্দেহে নামাজ, আল্লাহ আরবিতে দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা ফাহশা আর একটা কি মুনকার। এই দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মুফাসসিরিন কেরামরা বলেছেন ফাহশা এমন গুনাহ যেটা প্রত্যেকটা ধর্মের নজরে খারাপ। যেমন চুরি করা, ইসলাম ধর্ম পছন্দ করে না, খ্রিস্টান ধর্ম একে সাপোর্ট করে না, আর হিন্দু ধর্ম একে সমর্থন বলুন করে না। যেমন মিথ্যা কথা বলা, খিস্তি মারা, এগুলো কোনো ধর্মে পছন্দ করে না, এগুলোকে আরবিতে ফাহশা বলা হয়। আর মুনকার শুধু ইসলাম ধর্মের নজরে খারাপ, যেমন রাসূলের নাম শোনার পর দুরূদ না পড়া, সামনে রমজান আসছে এই রমজানের শ্যাম সাধনা না করা, কোরআনে কারীম তেলাওয়াত না করা, বা কি আপনার মুখে দাড়ি না রাখা, বা হয়তো নামাজ আদায় না করা, এগুলো ইসলাম ধর্মে খারাপ, অন্য ধর্মে এগুলো কোনো ব্যাপার নয়, এগুলোকে আরবিতে মুনকার বলা হয়। আল্লাহ বলছেন নামাজ এমন একটা ভাইটাল জিনিস, সত্যিকার কেউ যদি নামাজি হয়ে যায় আল্লাহ তাকে দুই প্রকারের গুনাহ থেকে, ফাহশা মানে অশ্লীল, মুনকার মানে অপছন্দনীয়, এই দুই প্রকারের গুনাহ থেকে তাকে বাঁচিয়ে দেয়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সত্যিকার কেউ যদি প্রকৃত মুসল্লি হয়ে যায় তার কিন্তু আর অতটা বেশি বক্তব্য শোনার বলুন দরকার নেই। নামাজের মাধ্যম দিয়ে বেশ কিছু ভয়ঙ্কর গুনাহ থেকে সে বলুন পরহেজ করবে। এবার কিন্তু আপনারা আবার একটা প্রশ্ন করবেন, কি প্রশ্ন? যে আমাদের দেশে অনেক মানুষ হুজুর নামাজ পড়ে, কিন্তু নামাজও পড়ে আবার মধ্যে মধ্যে দেখি কিছু গুনাহতে বলুন লিপ্ত হয়ে যায়। নামাজি ব্যক্তি আবার সুযোগ পেলেই পার্শ্বের বাজারে যে লটারি টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়িয়ে আছে। নামাজও পড়ে, চাষাবাদকারী ব্যক্তি পার্শ্বের জমির আলকে ঠেলতে ঠেলতে 3 বছর পর 9 কাঠা জমিকে 10 কাঠা করে ফেলেছে। না হাসবেন না, খুব বুঝতে হবে বক্তব্য, কারণ যতক্ষণ আমি বক্তব্য করব এটা কিন্তু শুধু ক্লাস করার মতো আপনাদেরকে বোঝাবো আমি।
কথা বুঝতে পারছেন তো? নামাজও পড়ে, আবার বন্ধুদের পাল্লায় পড়ে 1 জানুয়ারিতে পিকনিক করতে গিয়েছে, বন্ধুদের পাল্লায় পড়ে ডিজি চলছে, ও ডিজের সামনে ডান্সও করছে, মদের বোতল হাতে নিয়েছে। নামাজও পড়ে, আবার দেখতে পাওয়া যায় প্রতিবেশী মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। নামাজও পড়ে ব্যবসায়িক মানুষ, কাস্টমারকে সুযোগ পেলেই ওজনে বলুন কম দেয়। নামাজও পড়ে, আবার সুযোগ পেলেই মধ্যে মধ্যে দেখতে পাওয়া যায় যে পরের কোন সম্পদ বলুন লোভে চুরি করে নেয়। আপনি এক্ষুনি বললেন নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, আবার কিছু মানুষ বলুন নামাজও পড়ে, আবার অনেক সময় কিছু গুনাহতে লিপ্ত হয়ে যায়, কিছু গুনাহতে ফেসে যায়। উত্তর ভালো করে নেবেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে দুটো। এই কটা বললাম, তাড়াতাড়ি বলুন। দুটো। এক নাম্বার, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, এক নাম্বার শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজ, নামাজি ব্যক্তির মুড, নামাজি ব্যক্তির মাইন্ড যেমন নামাজের মধ্যে থাকে। একটু কিন্তু শব্দ আবার এদিকে থেকে হেরফের হলে কিন্তু বুঝে আসবে না বক্তব্য। নামাজি ব্যক্তির মেজাজ, নামাজি ব্যক্তির মুডটা যেমন নামাজের মধ্যে থাকে, নামাজের বাইরেও যখন তৈরি হবে তবেই সে প্রকৃত নামাজি। আর ওই নামাজি বিভিন্ন গুনাহ থেকে নামাজের মাধ্যম দিয়ে হেফাজত থাকবে। আবারও বলছি, নামাজি ব্যক্তির মেজাজটা নামাজের মধ্যে যেমন থাকে, ওই মেজাজ নামাজের বাইরেও যেন তেমন বলুন তৈরি হয়। এবার শুনুন, নামাজ পড়তে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা, সানা পড়লেন, তাউজ পড়লেন, বাসমালা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, কেরাত কমপ্লিট হয়ে গেল, আর একটু সূরা মেলালেন, কেরাত কমপ্লিট হয়ে গেল। এবার রুকুতে যাবেন না সিজদা যাবেন? কথা বলুন। রুকুতে যাবেন, কিন্তু ভুল হয়ে গেছে, মনে নেই, অখেয়ালে রুকু না করে সিজদায় চলে গেলেন। হয়তো অনেক সময় না হয় লম্বা টান দিয়ে দিয়েছেন সিজদায়। সিজদায় যাওয়ার পরে আপনার মনে এসেছে যে আজকের আমার নামাজের কি করা হয়নি, রুকু করা হয়নি। সিজদায় গিয়েছেন, সঙ্গে সঙ্গে মনে এসেছে। আপনার এই মহল্লার কোন নামাজি এমন আছেন, সে কি বলবে যে আজকের আমার নামাজের রুকুর প্রয়োজন নেই, বিনা রুকুতে নামাজটা কমপ্লিট করে নেই? বলবে? কখনো বলবে না। সঙ্গে সঙ্গে তার ব্রেনে ধাক্কা মারবে, না আমার নামাজের রুকু ছুটে গেছে। যদি মসলা জানা থাকে দাঁড়িয়ে যে রুকু করবে, লাস্টে সজদা দেবে। আর মসলা যদি জানা না থাকে তাহলে সাথে সাথে নামাজটা ছেড়ে দিয়ে আবার গোড়া থেকে বলুন ঘুরে নামাজটা পড়বে। তাহলে দেখুন, নামাজের মধ্যে ভুল হচ্ছে, সাথে সাথে তার মনের মধ্যে বিচলিত ভাব। নামাজের মধ্যে ভুল হচ্ছে, ব্রেনের সাথে সাথে তার ধাক্কা। সে বুঝে গেছে যে আমার এই নামাজটা শুধরাতে হবে, আমার নামাজটা এইভাবেই যদি পুরো করি তাহলে হবে না। এই মেজাজ নামাজের বাইরেও যেন তৈরি হয়। নামাজ পড়ে সালাম হয়ে গেল, বাইরে যাচ্ছেন, যে বন্ধুদের পাল্লায় পড়ে পিকনিক করতে গিয়েছেন, যে বন্ধুদের সঙ্গে যাওয়ার পরে মদের বোতল হাতে এসেছে, বা জুয়ো খেলার জন্য কালী পূজা রাত্রিতে সবে জুয়োর আসরে আপনি বসছেন, বা হয়তো লটারির টিকিট কাটার জন্য কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছেন, 1 কোটি ধামাকা এরকম, মানে কি একটা কোন কোম্পানির লটারির টিকিট বিক্রি হচ্ছিল, বা হয়তো কোন মহল্লায় শিরকের কোন মেলা হচ্ছিল, সেই মেলায় আপনি অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাথে সাথে আপনার ব্রেনে কোরআনের একটা আয়াত সঙ্গে সঙ্গে ধাক্কা দেবে। আপনারা সকলেই হয়তো ওলামাদের মুখ থেকে শুনেছেন, কিন্তু আপনার মেজাজটা নামাজের মধ্যে যেমন সেরকম বাইরে হয়নি বলে গুনাহগার হয়। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে মদ পান করা, জুয়া খেলা, লটারি টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো করা, এই 4টে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম। এত নিন্দানীয় কাজ শয়তান করে না। নামাজের মধ্যে যেমন আপনার হুঁশ আছে,
রুকুবিহীন নামাজ হবে না, নামাজের বাইরে যেন ব্রেনে থাকে, মদের বোতল হাতে নেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের কাজের থেকে জঘন্যতম জুয়া খেলা যাবে না, শয়তানের কাজের থেকে নোংরা কখনো লটারি টিকিট কাটা যাবে না। নামাজের থেকে আল্লাহ বলছেন এটা শয়তানের কাজের থেকে অপছন্দনীয়। এই আয়াতটা যদি আপনার ব্রেনে থাকতো, কোনদিন মুসলিম একজন মুসল্লি দ্বারাই মদ পান, জুয়া খেলা, লটারি টিকিট বা আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো এটা সম্ভব হতো বলুন না। কিন্তু দুর্ভাগ্যের কথা এই চারটি কাজে এখন মুসলিমদের মধ্যে ব্যাপক হারে চালু হয়েছে। 3 দিন ধরে আমার মুসলিম যুবকেরা 1 জানুয়ারিতে পিকনিকের নাম করে পৌষ পার্বণকে কেন্দ্র করে ডিজে বাজিয়ে পুরো রাত্রিতে আনন্দ ফুর্তি, মদের বোতল নিয়ে তার ইমানটানে চিনিবিলি খেলে। কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ হচ্ছে প্রত্যেকটা গুনার মাথা। কিন্তু আজকের মুসলিম জাতি এটা আসক্ত। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাইসির জুয়া খেলা, আগে তো এই তাস ইত্যাদির মাধ্যম দিয়ে জুয়া খেলতো, এখন তার থেকে আরেকটা ভয়ঙ্কর অনলাইনে মোবাইলের মাধ্যম দিয়ে এমন নোংরা একটা পরিবেশ তৈরি হচ্ছে, একই রাত্রিতে লক্ষ লক্ষ টাকা ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে ফিনিশ হয়ে যায়। কিন্তু মুসলিম যুবকরা এটা আসক্ত। এই ঠিক না ভুল বললাম বলুন? তারপরে আসলাম লটারি টিকিট, নামাজি ব্যক্তি মুসল্লি ডেইলি 3 খানা করে সে লটারি টিকিট কাটে এবং নামাজের পর আল্লাহকে ফুসলাচ্ছে, আল্লাহ যদি একবার 1 কোটি টাকা পেয়ে যায় জীবনের টিকিট কাটবো না। তো বলছে কি করবেন এই জাতিকে নিয়ে আপনি? আনসাব, আমি জানি আমার মুসলিম সমাজের মানুষ দুর্গার পুজো করে না, কালীর পুজো করে না, কিন্তু দুর্গা পুজোর মেলাতে এই ভাই সাহেবদের কিন্তু ভিড় বলুন কম থাকে না। হালকা পাতলা একটু নেতা হয়েছে তো বিভিন্ন পুজোর মণ্ডপে যে সে উদ্বোধন করতে শিখে নিয়েছে। এই জাতি যদি জানতো যে আল্লাহ বলেছেন রিজসুম মিন আমাল শয়তান, এই কাজগুলো শয়তানের কাজের থেকে জঘন্যতম, কোনদিন একজন মুসল্লি তারাতে এই কাজটা সম্ভব বলুন হতো না। ওর ব্রেনে ধাক্কা মারতো। কিন্তু আদৌ তো সেই মেজাজ নামাজের বাইরে এখন আমরা তৈরি করতে বলুন পারিনি। নামাজ পড়ে হয়তো আপনি মাঠে গেলেন আমাদের জন্য, একটু লম্বা লম্বা কোপ দিচ্ছেন, মুসলিম শরীফের রওয়ায়াত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি অপরের জমি 1 বিঘ 1 বালিশ, কেউ যদি শিবরাম মানে 1 বালিশ 1 বিঘ কেউ যদি ভোগ করে, আল্লাহ কিয়ামতের দিন তার ঘাড়ে 7 জমিন বরাবর মাটি চাপে দিবেন। আচ্ছা কেউ এই 7 জমিন বরাবর যদি তার ঘাড়ে মাটি দেওয়া হয় সেটা উঠাতে পারবে? পারবে না। সুতরাং ওর ব্রেনে আছে নামাজের মধ্যে রুকুবিহীন নামাজ হবে না, নামাজের বাইরেও যেন ব্রেনে থাকে যে আমার পরের জমি চুল পরিমাণ খাওয়া বলুন যাবে না। যদি এটা ব্রেনে থাকতো কোন একজন মুসল্লির দ্বারাই পরের জমি কখনো ভোগ করা সম্ভব বলুন হতো না। আমি ছোট করে বোঝাচ্ছি, বিস্তারিত আলোচনা করছি না, এটা অনেক একটা একটা করে নমুনা দেওয়া যেত। 1 নাম্বার হলো যে নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজটা যেমন নামাজের মধ্যে থাকে নামাজের বাইরেও যেন তেমন তৈরি হয়। 2 নাম্বার, নামাজের মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো না বললে আপনি নামাজকে আগে বাড়াতে পারবেন না, সে শব্দগুলো বলতেই হবে। তার অর্থ আপনার ব্রেনে থাকার পর যদি আমল হতো সেই মোতাবেক আপনার দ্বারা কোন রকমের গুনার কাজ সম্ভব হতো না। একটা একটা করে বোঝাচ্ছি। নামাজের প্রথম শব্দ হচ্ছে আল্লাহু বলুন আকবার, আল্লাহু আকবার, প্রথম তাকবীর তাহরিমা, এটাই প্রথম শব্দ। তার আগে কোনো শব্দ বলা জরুরি নয়। প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। এইটা যদি কোনো মুসল্লির ব্রেনে থাকে জীবনে কোন একজন মুসল্লির দ্বারা শিরকের কাজ বলুন সম্ভব হবে না। আল্লাহ মহান, তিনি আমার অসুখ ভালো করবেন, কোনদিন কোন মাজারে কেউ মান্নত করার জন্য বলুন যাবে না। আল্লাহ মহান, তিনি আমার অর্থনৈতিক কাঠামো বাড়াবেন, কোনদিন কেউ মাজারে ছাগল মুরগি মান্নত করতে চাকরির জন্য কেউ যাবে না। আল্লাহ মহান, তিনি আমার অসুখ ভালো করবেন, কোন ব্যক্তি অসুখ ভালো করার জন্য কোন দরগাতে যে গড়াগড়ি বলুন দিত না, কারণ সমস্ত শক্তির মালিক কে? আপনি নিজেই তো বলছেন কে বলুন আল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের কথা মুসলমানদের একটু ছোট্ট ছোট কিছু নমুনা দিই।
সমস্ত শক্তির মালিক আমরা বলছি আল্লাহ, এটা সঠিক। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় উল্টো, ছেলে মেয়ের বিয়ের ডেট করার সময় পঞ্জিকা খুলে বের করে দেখে যে অমাবস্যা রাত্রি না পূর্ণিমা রাত্রি। অনেক মুরব্বীরা হাই এডুকেটর ফ্যামিলিতে আবার ওই পঞ্জিকা খুলে বের করে দেখার পর যদি দেখে যে ছেলের বিয়ের ডেটটা পূর্ণিমা রাত্রি না হয়ে অমাবস্যা রাত্রি, তো বলছে বিয়ের ডেটটা অমাবস্যা রাত্রিতে করিস না বাবু। বলে কেন কাকু? বলে আমার নাতি নাতনি কালো হবে তাই বলছে। কিন্তু ওর এটাও বেরেনে আছে ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাবতের মালিক কে? আল্লাহ। আমরা জানি, তা সত্ত্বেও আমার মুসলিম সমাজের কিছু মানুষ নিজের ছেলে মেয়েদের বিয়ে ডেট করার সময় বলুন পঞ্জিকা খুলে দেখে। অনেক মুসলিম ব্যবসায়িকদের স্বার্থে বলছি, সকালবেলায় দোকান খোলার সময়তেই, দোকান খোলার সাথে সাথেই পটাম করে 3টে ধূপকাঠি ধরে, তারপরে ওই ধোঁয়া একটু বিস্কুটের কার্টনের মধ্যে দেয়, চানাচুরের কার্টনের মধ্যে দেয়, ক্যাশ বক্সের ডয়ারের মধ্যে একটু ধোঁয়া ভরে দেয়, ইদুক ইদুক দিলেও দাড়ির কাঁটাতে গুঞ্জরে ভরে দেয়। আপনাদের দিকে আছে কি তা বলতে পারবো না। কিছু কিছু দোকানদারদের এই কীর্তিটা রয়েছে, কিন্তু ওর জানা নেই রাসূলের সুন্নাত, রাসূলের কালচার তার জানা নেই বলে বেটা অন্য কোনো কালচারে কালচারিত হয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাআখতা, যে কোনো দামি কাজ শুরু হবে আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামবিহীন যদি কোনো কাজ শুরু হয় সেই কাজটা ইনকমপ্লিট হয়ে যায়। যে কোনো দামি কাজ শুরু হবে কার নাম দিয়ে? বিসমিল্লাহির রহমান রহিম। ও 3টে ধূপকাঠিরও দরকার নেই। দোকান দুর্গন্ধ হয়েছে, পারফিউম দাও, ধূপবাতি দাও, ধূপকাঠি তো আলাদা জিনিস, কিন্তু সকালবেলাতেই তোমাকে 3টে ধূপকাঠি ধরাতে হবে, এটা কোনো ইসলামিক কালচার নয়। কিছু কিছু মুসলিম আবার সকালবেলায় ধূপকাঠির সাথে সাথে একটু পানিও ছিটায়, একটু দাঁড়িয়েতে পানি দিল, সামনে একটু পানি ছিটালো, এদিকে দিকে পানি দিল। আপনার দোকান নোংরা হচ্ছে, ধোয়াধুয়ি করুন। গাড়ির চাকায় কাদা লেগেছে, ধোয়াধুয়ি করুন। কিন্তু সকালবেলা গাড়ি স্টার্ট করার আগেই যে 4 চাকা একটু জল দিতে হবে, এটা শিখলো কোথা থেকে? পার্শ্বের ধর্মের মানুষ, ওরা গঙ্গার জলকে খুব বরকতি ভাবে। সেই জল দেখবেন তারা তুলসী তলায় দেয়, তারপরে গাড়ির চাকাতেও দেয়। আমার মুসলিম মাথা মোটা জাতি, এরা তো আর গঙ্গার জলের উপর বিশ্বাসী নয়, তো টিউবওয়েলের জলে একটু কমসে কম মেরে দিতে বলছে। এগুলো সব এমন একটা ইমানের দুর্বলতা যে বস্তুর উপর বিশ্বাসী। আমার মা বোনদের স্বার্থে একটা ছোট্ট করে কথা বলি, 5-10 বছর যদি সন্তান হতে দেরি হয়, ওর এবার বিশ্বাস হারিয়ে যায়। আল্লাহর কাছে যা মাল ছিল ও মাল এখন শেষ, আর স্টক নেই। এখন অন্য কোনো জায়গায় স্টক আছে, সেটা এখন কিসে বলুন, ওটা এখন বিলাকে নিতে হবে। মানে 300 কিনে চালের ক্ষীর বা খিচড়ি বা কোনো ছাগল মুরগি মান্নত করে সেখানে কিছু চাইতে হবে। এটা আমাদের দেশের মা বোনদের একটু কালচার আছে, কিন্তু এটাও ভুল। আল্লাহ রসুলদের অনেক সময় সন্তান হতে দেরি হয়েছে, তিনারাও সন্তান চেয়েছেন। কার কাছে চেয়েছেন বলুন? আল্লাহর কাছে। নমুনা দিই, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু তুমি আমাকে একটা নেক সন্তান দাও। দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয়নি, আল্লাহকে বলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার প্রভু তোমার কাছে চাচ্ছি, অন্য কোনো দরবারে চাচ্ছি না। মিন লাদুনকা মানে তোমার কাছে, যুররিয়াতান তো সন্তান, তাইয়্যিবাতান যে তোমার দিন তোমার বিধান মেনে নিবে এমন একটা আমাকে সন্তান দাও। দিয়েছেন, যার নাম হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সুতরাং আমি ছোট ছোট করে বোঝালাম যে প্রথম আপনার নামাজের মধ্যে শব্দ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মহান। এইটা যদি কোনো মুসল্লির ব্রেনে থাকে, জীবনে তার দ্বারা কোনোদিন শিরকের কাজ বলুন হবে না। 2 নাম্বার নামাজের ভাষা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক না বললাম? যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তিনার প্রশংসা শুনতে পান। আল্লাহ যদি আপনার মুখের প্রশংসা শুনতে পায়, মিথ্যা বলছেন সেটাও শুনতে পাবে, চায়ের দোকানে গীবত করছেন সেটাও শুনতে পাবে, একের কথা অপরকে লাগাচ্ছেন যাকে আরবিতে নামিমা বলা হয়, চুগলখড়ি বলা হয়, সেটাও কিন্তু আল্লাহ শুনতে পাবে।
কারণ আপনি নিজেই বললেন সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো আল্লাহ তিনার প্রশংসা শুনতে পেলেন। আল্লাহ যদি প্রশংসা শুনতে পায়, আল্লাহ আপনার গীবত শুনতে পাবে, পরচর্চা শুনতে পাবে, পরনিন্দা শুনতে পাবে, মিথ্যা শুনতে পাবে, চগলখড়ি শুনতে পাবে। সুতরাং আপনার দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা হবে না, কোনোদিন চগলখড়ি হবে না, কোনোদিন গীবত হবে না। কারণ কে শুনতে পায়? আল্লাহ। 3 নাম্বার কোরআনের আয়াত অনেক সময় নামাজের মধ্যে পড়ি, ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিঃসন্দেহে আল্লাহ শুনতেও পায় এবং আল্লাহ দেখতেও পাই। আল্লাহ শুনতেও পাই, বলুন, দেখতেও। বিশ্বাস আছে আপনার? আপনার বক্তব্য দিয়ে বোঝাচ্ছি আমি।